স্যার আনোয়ার পারভেজ একসময় ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডে এক সামান্য বাস চালক ছিলেন। পরে একসময় ব্যবসা শুরু করেন তার সঞ্চয়ের টাকা দিয়ে। আজ তিনি বিলিনিয়ার। সংসারের বিল পরিশোধ নিয়ে তাকে আর কোনো দুশ্চিন্তা করতে হয় না। বাস চালক থেকে বিলিনিয়ার কিভাবে হলেন, এক সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়েছিল সেই গল্প। আনোয়ার পারভেজ বললেন, সেই দিনগুলোর দিকে ফিরে তাকাতেই ভালোই লাগে। এখনো মাঝে মাঝে স্বপ্ন দেখি আমি ব্র্যাডফোর্ডে বাস চালাচ্ছি। না, এটা কোনো দুঃস্বপ্ন নয়, সুখময় স্মৃতিচারণ। আমার জীবন নিয়ে আমি সন্তুষ্ট। সাধারণ ইমিগ্রান্ট বাস চালক আনোয়ার পারভেজ এখন ব্রিটিশ সরকার থেকে স্যার উপাধিপ্রাপ্ত ধনকুবের ব্যবসায়ী। ইউকের বিখ্যাত বেস্টওয়ে গ্রুপের প্রতিষ্ঠাতা তিনি। মাত্র 21 বছর বয়সে পাকিস্তান ছেড়েছিলেন তিনি। পাকিস্তানে আমার কিছুই ছিল না, তখন সবেমাত্র ম্যাট্রিক পাশ করেছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো টাকা পয়সা ছিল না। মাত্র 96 রুপির বিনিময়ে একজন টেলিফোন অপারেটর কাজ করতাম। বেতনের প্রায় পুরোটাই চলে যেত ম্যালেরিয়ার ওষুধপত্র কিনতে। জীবন কত কঠিন ছিল তখন। সেই 1950 সালে ইউকে এসেছেন তিনি। বাস কন্ডাক্টর এবং বাস ড্রাইভার হিসেবে নতুন পেশা শুরু করেন। 5 বছর দিনরাত পরিশ্রম করলেন। 5 বছরে যা টাকা জমালেন তা দিয়ে আত্মীয় স্বজনদের ইউকেতে নিয়ে এলেন। 60-এর দশকের শুরুতে পরিবারের অনেককে নিয়ে এলেন এখানে। এরপর ভাবলেন এবার সবাই মিলে একটা ব্যবসা শুরু করা যাক। হলো তাই। 1923 সালে একটি মুদি দোকান দিলেন রাস্তার পাশে। হালাল গোস্ত আর মশলা বিক্রি করতেন তিনি। তিনি বলেন, এতে সপ্তাহে 600 রুপি আয় হতো আমার। একদিন বড় রাস্তায় গিয়ে অন্যান্য দোকানগুলো দেখলাম, তখন বুঝলাম আমি শুধু 1% ক্রেতাকে সেবা দিচ্ছি। এটা চিন্তা থেকেই তিনি পাইকারি ব্যবসা শুরু করেন। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আজ তিনি বিলিয়ন বিলিয়ন পাউন্ডের মালিক। তার কোম্পানি বর্তমান ইউকের পাইকারি বাজারের 18% মার্কেট শেয়ারের মালিক। কর্মচারীর সংখ্যা 4500। নানামুখী খাতে ব্যবসা চালাচ্ছেন তিনি। এর মাঝে আছে সিমেন্ট, ফার্মেসি এবং ব্যাংকিং। ইউকের শীর্ষ 5 এশিয়ান ধনীর মধ্যে তিনি একজন।